গতকাল এমন একটা দিন ছিল, এই পথ দিয়ে আসতে আসতে যে কত রকমের ওয়েদার দেখে ফেললাম। গাড়ি তো চলছে, কিছু দূর যেতে যেতে দেখি যে রোদ, আবার কিছু দূর গেলে দেখি মেঘলা মেঘলা, তারপর আরেকটু সামনে যেতেই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জার্নিটা বেশ ভালোই উপভোগ করেছি আমরা। গতকাল তো ঢাকায় অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে রোডে যা একটু জ্যাম পেয়েছি। এই জ্যামের কারণে ঢাকার ভেতরে কিছুটা সময় নষ্ট হয়েছে, আর না হলে যখন হাইওয়েতে উঠেছি তখন আর তেমন কোনো অসুবিধায় পড়তে হয়নি। গাড়ি একভাবে চলেছে আর আমরা সুন্দর মতো বাড়িতে চলে এসেছি। আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার বাড়িতে রং করার কাজ চলছে, তো গতকালকেই মোটামুটি রঙের কাজ শেষ হয়েছে। তো একদিনের ভেতরে তো আর বাড়িতে যেয়ে ওঠা সম্ভব না, এই কারণে আজকের দিনটা আমি আমার দাদা বাড়িতেই থাকবো। কালকে সকালে আল্লাহ বাঁচালে আমি আমার বাড়িতে যাব। মানহাজ হওয়ার পরে তো এই প্রথমেই বাড়িতে আসা হয়েছে, তো সবাই মানহাজকে দেখার জন্য খুব ব্যস্ত। আমরা আসবো শুনে সবাই বসেছিল আমাদের জন্য, তো আসার পরপরই অনেকের সাথে দেখা হয়ে গেল। আমরা দুপুরের দিকে রওনা করেছিলাম, আস্তে আস্তে বিকাল হয়ে যায়। আম্মু যদিও সকালবেলা খাবার রান্না করে নিয়ে এসেছিল কিছু, কিন্তু গাড়ির ভেতরে আর কিছু খাওয়া হয়নি, এই জন্য আস্তে আস্তে আমাদের অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। তো এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসে পড়ি। চাচা অনেক কিছুই রান্না করেছিল, পাট শাক ভাজি করেছিল, ডিম ভাজি করেছিল, ডাল, মুরগির মাংস, মিষ্টি কুমড়া, মানে অনেক কিছুই ছিল। সবকিছু দিয়ে একটু একটু করে খেয়েছি, কারণ পেটে অনেক বেশি ক্ষুধা ছিল। গ্রামের সবকিছুই না একটা অন্যরকমের স্বাদ লাগে, মাটির চুলায় রান্না করা হয়তো এর জন্য। সাধারণ একটা ডিম ভাজা, সেটাও কেন জানি অনেক বেশি মজা লাগে। তো দুপুরবেলা অনেক মজা করে সবগুলো আইটেম দিয়ে ভাত খেয়েছি। শুধু রাতটুকুই বাড়িতে থাকবো, তারপর তো সকালবেলা আমাদের বাড়িতে চলে যাব। এর ভেতরেই মাইবিন অনেকবার করে জিজ্ঞেস করে ফেলেছে যে কখন যাব বাড়িতে, কখন যাব, কারণ বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। রাতটা কোনো রকমে পার করেছি, রাতে অত ভালো করে ঘুম হয়নি। জায়গা চেঞ্জ করলে তো এরকম একটু হয়ই। তো কোনো রকমের সকাল হতে হতেই ভাইকে ফোন করে বলেছি নিতে আসার জন্য। আর ও ঘুম থেকে উঠে আমাদের নিতে চলে এসেছে। একদম ভ্যান নিয়ে আমাদের বাড়ির সামনে চলে এসেছিল, বাড়ির সামনে থেকে ভ্যানে উঠেছি। আমার বাবার বাড়ি থেকে আমার বাড়িটা খুব বেশি একটা দূরে না, ভ্যানে করে গেলে হাইস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগে। টুকটাক যে কাপড় চোপড় নিয়ে নেমেছিলাম সেগুলো নিয়ে বাড়িতে যাচ্ছি। আর এমনিতে তো গাড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসেছি ঢাকা থেকে, তো সেগুলো ভাই সময় করে এসে দিয়ে যাবে। ও আবার সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না, দেরি করে ঘুম থেকে উঠে, এর জন্য ওকে আর বিরক্ত করিনি। ওর যখন সুবিধা মতো হবে তখনই ও জিনিসপত্রগুলো দিয়ে যাবে বাড়িতে। আমরা আর ওয়েট করিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি। মাইবিন তো অস্থির হয়ে যাচ্ছিল বাড়িতে যাওয়ার জন্য। এই তো ফাইনালি 2 মাস পরে আবার আগের জায়গায় চলে এসেছি। আসলে নিজের বাসা তো নিজের বাসাই, কোথাও বেড়াতে গেলে এখন কেন জানি আর ভালো লাগে না, 2-1 দিনের বেশি আর ইচ্ছা করে না থাকতে। নিজের বাসায় যেরকম স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়, অন্য কোথাও গেলে কেন জানি সেটা আর হয় না। এই জন্য যেখানেই যায় না কেন ঘুরে ফিরে সেই ঘরের টানটাই থাকে। বাড়ির রং করার কাজ পুরোপুরি শেষ করেনি, আমরা আসবো বলে শুধু ভেতরের কাজটা তাড়াতাড়ি করে শেষ করেছে, বাইরে এখনো রং করা বাকি আছে। আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা কমলে তারপর আবার রং করার কাজ শুরু করবে। এই কয়দিন রং টং করার পরে বাসার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তো আমার ভাই সবকিছু গুছিয়ে রেখেছে আমাদের জন্য। আমরা আসার আগেও সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে, এর জন্য ওকে অনেক বেশি ধন্যবাদ। আর ভাইও এসে এক ফাঁকে জিনিসপত্রগুলো সব দিয়ে দিয়েছে, এগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।